যে আগামীকালকে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা কিন্তু বহুল প্রত্যাশার। সেই 92 সালের পর প্রায় 33 বছর পর একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। এখানে প্রগতিশীল ছাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বিত শিক্ষার্থীদের ফোরামের ব্যানারে ছাত্র দল এবং ছাত্র শিবিরের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিছুক্ষণ আগেই প্রক্টর অফিসে এবং জাকসু নির্বাচন কমিশন যে কার্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য ডাক্তার এ কে এম রাশিদুল আলম বলেছেন, নির্বাচনের ব্যবস্থার জন্য তারা শতভাগ প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তাদের ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কার্যক্রম গুছিয়ে এনেছেন। একটু আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হলো এবং জাতীয় নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন করেছেন। তারা বলছেন যে আসলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, নির্বাচন যথাসময়ে সুষ্ঠু সুন্দরভাবে এবং কোনো রকম ভয়ভীতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম তিনি অবহিত করেছেন। তবে আমরা প্রায় ঘন্টা দুয়েক আগে একটা জিনিস দেখেছিলাম যে সম্প্রতি সম্মানিত শিক্ষার্থীদের ফোরামের ব্যানারে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল যারা প্রার্থিতা করছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে, তারা প্রক্টরের সাথে দেখা করেছেন এবং তারা কিছু শঙ্কার কথা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে তারা বলছেন যে সাবেক শিক্ষার্থীরা যেন হল না থাকে বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে, তারা কিন্তু এই নিশ্চয়তা পেয়েছেন এবং তারা তখন কিন্তু প্রক্টর বললেন যে আপনারা লিখিতভাবে আপনাদের কাছে যেটা যেটা মনে হচ্ছে আপনারা জমা দিতে। সব মিলিয়ে আগামীকালকে নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য মোটামুটি বিশ্ববিদ্যালয় 78 জন প্রার্থী দাঁড়াচ্ছেন জিএস এবং ভিপি পদে। আর আপনারা আরেকটা তথ্য জানিয়ে রাখি যে প্রার্থী হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলিয়ে এরা কিন্তু ডোপ টেস্টের জন্য তাদের নমুনা জমা দিয়েছেন এবং সেই নমুনা ফলাফল কিন্তু সন্ধ্যার পরে প্রকাশ করা হবে। সেখানে প্রক্টর কিন্তু বলেছেন যারা নমুনা দেননি এবং যাদের নমুনা নেগেটিভ আসবে তাদের বিরুদ্ধে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্রিয়াগতভাবেই ব্যবস্থা নেবে। প্রক্রিয়াগত ব্যবস্থা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন বা বুঝতে পারছেন সেটা হলো যে প্রার্থীতা বাতিল হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সমন্বিত সম্প্রীতি শিক্ষার্থী ফোরামের পক্ষে যে অমস্ত প্রার্থীতা হাইকোর্ট এবং আদালতে বাতিল হয়েছিল, সেই বাতিলের পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফোরামের শিক্ষার্থীরা কিন্তু গত রাতে সভা সমাবেশ মিছিল করেছে এবং প্রক্টর এবং ভিসিকে এবং নির্বাচন কমিশন কার্যালয়ে তারা কিন্তু আটকে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল। আজকে ভোর 5টা পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করেছিল এবং প্রার্থীতা বাতিল অবৈধ সেটা নিয়ে তারা জোর তদবির